এবার হচ্ছে কে নাম্বারটা দেখি। তো কে নাম্বারটা হচ্ছে কার মতো, এটা আই নাম্বারের মতো এবং এফ নাম্বারের মতো, সেম জিনিস, সেম কাহিনী। তাহলে এই 2x-7 মডুলাস 2x-7 এর মানটা দুই রকম হইতে পারবে, প্লাস একটা মাইনাস একটা। যখন 2x-7 নিজেই নেগেটিভ, তখন এর সামনে আরও একটা নেগেটিভ দেওয়া লাগবে, যাতে নেগেটিভ নেগেটিভ কাটা গিয়ে সেই পজিটিভই থাকে, ঠিক আছে? তাহলে একবারে লিখি, এটা আগের মতো বড় করে লিখবো না, 2x-7। আর পরীক্ষার খাতায় কিন্তু বড় করে লেখা লাগবে অবশ্যই, যে বলতে হবে 2x-7 যখন পজিটিভ, 2x-7 যখন নেগেটিভ তখন মানটা হয় নেগেটিভ, যখন পজিটিভ তখন মানটা হয় কি পজিটিভ, এরকম সুন্দর করে লেখা লাগবে। তাহলে 2x-7 গ্রেটার দেন কত 5, আর এই পাশে লিখলাম 2x-7 মাইনাস এটা গ্রেটার দেন কত 5। এটা কি এই মানটা নেগেটিভ, এই মানটা নেগেটিভ, আর এই মানটা কি এক্ষেত্রে পজিটিভ, দুইটার ক্ষেত্রেই এটা গ্রেটার দেন কি হবে 5ই হবে। তাহলে হচ্ছে 2x গ্রেটার দেন 7×5=12, তারপর x গ্রেটার দেন কত 6। আর এখান থেকে হচ্ছে প্রথমে -1 দিয়ে গুণ করতে হবে, অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 2x-7 লেস দেন কি থাকবে -5 থাকবে। উভয় দিকে 7 যোগ করে দেই, তাহলে 2x লেস দেন 7 থেকে 5 বাদ গেলে 2 থাকবে, তার মানে x লেস দেন কত থাকবে 1 থাকবে। তাহলে আমার সমাধান সেটা কেমন হবে, যে x লেস দেন 1 অথবা x গ্রেটার দেন 6। সমাধান সেট কেমন হবে, যে x বিলংস টু আর, যেন x গ্রেটার দেন 6 অথবা অথবা x কি লেস দেন 1। এটা একটু আগে লেখা লাগতো, লিখলে ভালো হইতো। তাহলে আমার হচ্ছে সংখ্যা রেখা রাখাই কেমন হবে দেখতে, দেখি সংখ্যা রেখা। একটা লাইন টানলাম, ধরলাম এটা হচ্ছে কত 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কত 6। এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে। তাহলে x গ্রেটার দেন 6, তার মানে 6 থেকে x এর মানটা কি বড়, x এর মানটা 6 থেকে বড়, ঠিক এইদিকে সকল মানগুলো একদম প্লাস ইনফিনিট পর্যন্ত। আর x লেস দেন কত 1, 1 থেকে মাইনাস ইনফিনিট পর্যন্ত সকল বাস্তব মানে কি সমাধান সেট। আচ্ছা এবার আসি এর নাম্বারটাই। কি বলছে যে 2x² প্লাস 5x লেস দেন 0। তো এই ম্যাথটা হচ্ছে যশোর বোর্ড 2017 সালে আসছিল আর কি, বহুত আগে। তো এই ম্যাথটা কিন্তু এতদিন মানে এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করলাম কে পর্যন্ত একটার সাথেও মিল নাই। কে পর্যন্ত সবগুলো ম্যাথে এরকম একটা ফর্মেট দেওয়া ছিল, এরকম একটা সুন্দর মতো ফর্মেট দেওয়া ছিল, কিন্তু এখানে আর দেওয়া নাই। কথা হচ্ছে এটা কেমনে করা যায় তাহলে। তাহলে আমার হাতে একটাই অপশন, সেটা হচ্ছে এই লাইনটাকে, এই লাইনটাকে আগে এরকম একটা লাইন বানাইতে হবে, এরকম আগে ফর্মেটে আনতে হবে, তারপরে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে, নতুবা এটা করতে পারবো না। আমি কথা হচ্ছে এটা কেমনে করতে পারি, যদি এরকম দ্বিঘাত ত্রিঘাত কিছু একটা থাকে, ত্রিঘাত থাকবে না, সর্বোচ্চ দ্বিঘাত থাকবে। দ্বিঘাত সমীকরণ থাকলে সবার আগে ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ এখন যেমনি হোক, মানে যেমনি সম্ভব করতে হবে, কমন নিয়ে কিংবা কি বলা যায় মিডিল ফ্যাক্টর করে, মধ্যবর্তটাকে বিশ্লেষণ করে করা যায়। এখন যেমনি করে হোক আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে আমার এরকম একটা লাইনে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি করতে পারি উৎপাদকে বিশ্লেষণ, এখানে এক্স কমন নেওয়া ছাড়া অন্য কোনো কি উপায় আছে করার, আর কোনো উপায় নাই, একমাত্র উপায় হচ্ছে কি এক্স কমন নেওয়া, থাকবে কি 2x+5। তাহলে মোটামুটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, যে এক্স এবং 2x+5 গুণ করে আমার শূন্য থেকে কম আনতে হবে। একটু মনোযোগ দিয়ে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যে এক্স এবং 2x+5 গুণ করে, দুইটা সংখ্যা আলাদা আলাদা গুণ করে লেস দেন 0, মানে 0 থেকে ছোট আনতে হবে। তাহলে আমার এক্স এর যে মানটা এবং 2x+5 এর মানটা, আচ্ছা দুইটা সংখ্যা গুণ করে কখন 0 থেকে ছোট আসে, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, এই অবস্থায় আসবে না। যেমন -2 এবং -3 গুণ করলে কি আসবে, পজিটিভ নেগেটিভ একটা সংখ্যা আসবে না। কিন্তু -2 -3 গুণ করলে কিন্তু পজিটিভ আসবে আবার। তার মানে 0 থেকে কম আনতে হলে, 0 থেকে ছোট একটা সংখ্যা আনতে হইলে এই গুণফলে যে দুইটা সংখ্যা অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ হইতে হবে। এখন কথা হচ্ছে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, এটা কি বুঝবো কেমনে আমি। যদি অনেকে ভাবতে পারো যে এক্স এর মানটা মনে হয় পজিটিভ, এটার মানটা নেগেটিভ, আবার এটা নেগেটিভ এটা পজিটিভ, মানে দুইটাই সম্ভব, কিন্তু ঝামেলা হচ্ছে যে এক্স এর র্যান্ডম বিভিন্ন মান বসে আমি কোনোদিনও 2x+5 এর মানটা ছোট আনতে পারবো না। তার মানে সর্বদাই সর্বদাই 2x+5 এর মানটা বেশি থাকবে। আবার এক্স এর যদি নেগেটিভ কোনো মান বসে, যেমন -100 -200, ওইটাতে কিন্তু আবার যাওয়া যাবে না। কারণটা কি, যে আমি যদি এক্স এর মানটা মাইনাস বেশি বসাই ফেলি, -10 -20, আচ্ছা ধরলাম -10 বসাইলাম, তাহলে এই মানটা আসলে -10, এই মানটা আসবে হচ্ছে -20 + 5 -15। তাহলে এখন কিন্তু এই মানটা ছোট হয়ে গেছে, এই মানটা বড় হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে দুইটা তো নেগেটিভ চলে আসছে, দুইটাই নেগেটিভ চলে আসছে, তাহলে গুণ করে কোনোদিন কি লেস দেন 0 আসবে, আসবে না। সেজন্য এক্স এর পজিটিভ মানে বসাইতে হবে। তো এক্স এর বিভিন্ন পজিটিভ মান বসাই না কেন, যাই করি না কেন, কোনোদিনও
এই এক্স এর মানটা এটার থেকে বড় হইতে পারবে না, সর্বদাই এই মানটা কি থাকবে, বড় থাকবে। তার মানে আমার এই যে লাইনটা পাইলাম সেখানে অবশ্যই এক্স এর মানটা লেস দেন 0, 2x প্লাস 5 এর মানটা গ্রেটার দেন 0 থাকবে। যেমন আমি আরেকটা উদাহরণ কল্পনা করতেছি যে এক্স এর মানটা ধরলাম -1, মাইনাস কত 1, তাহলে এখানে -1টা বসাবো না, তাহলে -2 প্লাস 5 থাকবে কত 3। এই যে -1 এবং 3 গুণ করলে কত আসবে, -3, লেস দেন 0 আসছে কিনা। তো আশা করি এটা একটু হলেও মানে মাথা ঢুকছে আর কি, খুব কঠিন কিছু না। আর আমি চেষ্টা করতেছি এটা একদম সহজভাবে করার আর কি। তো এর থেকে সহজ উপায় মনে হয় না আর আছে। একদম সহজ একটা জিনিস যে এই দুইটা সংখ্যা বা এই দুইটা উৎপাদক গুণ করে আমার শূন্য থেকে ছোট আনতে হবে। শূন্য থেকে ছোট আনার একটাই উপায়, একটা উৎপাদক নেগেটিভ, একটা উৎপাদক পজিটিভ হইতে হবে। এখন দুইটা উৎপাদকে যে কোনো একটা নেগেটিভ হইতে পারে, এখন কোনটা নেগেটিভ হবে এটা বুঝবো কেমনে, যে একটা এক্স আছে একটা 2x প্লাস 5 আছে, সর্বদাই এটা এটা থেকে বড় থাকবে। তার মানে এখানে অবশ্যই এক্স কে ছোট হইতে হবে, 2x প্লাস 5 কোনোদিনও ছোট হবে না। ঠিক আছে, তাহলে এখন দেখি এবার কি করতে পারি। এখানে কিছু বাংলা লাইন লিখলে ভালো হয়, মানে আমি যেগুলা মুখে মুখে বললাম আর কি, তো সেই বিষয়গুলা বাংলা লিখলেই চলবে আর কি, বাংলায় লিখলে ভালো হয়, বিষয়টা সুন্দর দেখায়। তাহলে এখন এক্স লেস দেন 0 আমি একটু লিখে দিই যে এক্স নেগেটিভ এবং 2x প্লাস 5 অবশ্যই কি পজিটিভ হতে হবে, পজিটিভ হতে হবে। তাহলে এখানে কি লিখবো যে এক্স নেগেটিভ না, তাহলে লেস দেন 0 এবং এবং কিন্তু এখানে কিন্তু অথবা না, এবং 2x প্লাস 5 এটা গ্রেটার দেন 0 হবে, এটা 0 থেকে বড়, এটা 0 থেকে ছোট, তখনই একমাত্র গুণ করলে লেস দেন 0 পাবো আমি। তাহলে এটা আছে এক্স মাইনাস এক্স লেস দেন 0 এরকমই থাক, আর এখান থেকে হিসাব করলে আসবে হচ্ছে এক্স গ্রেটার দেন -5/2, সব এক পাশে পার করে দিলাম আর কি। ঠিক আছে, এবার আমি একটা সংখ্যা রেখা রাখাবো, মানে অঙ্কটা সহজ করার জন্য যা যা দরকার হয় আর কি। এই হচ্ছে আমার সংখ্যা রেখাটা। তাহলে এটা হচ্ছে 0, -5/2 হচ্ছে ঠিক এই পয়েন্টটা। ঠিক আছে, -5/2। এবারে দেখি এইটা এবং এইটা এক্স লেস দেন 0, এক্স লেস দেন 0, এই যে এটা কল করে দিলাম। এক্স গ্রেটার দেন -5/2, তার মানে এটা, তার মানে এক্স এর মানটা -5/2 থেকে বড়, এইদিকে যাওয়া লাগবে। আবার এক্স এর মানটা লেস দেন 0, তার মানে এইদিকে যাওয়া লাগবে। আর কথা হচ্ছে এই দুইটা লাইনের কমন কোনটা, কমন কমন এইটুক না, তার মানে এইটাই হচ্ছে আমার কি এই লাইনের সমাধান, এই জায়গাটা এই লাইনের সমাধান। তাহলে এই লাইনের ইকুইভ্যালেন্ট লাইন আসলে কোনটা, -5/2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 0 না, এটাই না। এই লাইনের ইকুইভ্যালেন্ট লাইন হচ্ছে এইটা, আবার এই লাইন মানেই এই লাইনটা। তাহলে ওই লাইন থেকে আমি সরাসরি এই লাইনটা লিখতে পারবো কিনা, অবশ্যই পারবো। তাহলে এখানে করতেছি, আবারও করতেছি ওখান থেকে এক্স ইন্টু 2x প্লাস 5 লেস দেন 0, তাহলে এখান থেকে সরাসরি এই লাইনটা লিখে ফেলতেছি -5/2 লেস দেন এক্স লেস দেন কত 0। তাহলে আমি মোটামুটি এ থেকে কে পর্যন্ত যে ম্যাথগুলা ছিল, তো সেই ম্যাথের একটা ইকুইভ্যালেন্ট লাইন লিখে ফেললাম, ওই রকম ফরম্যাটে প্রকাশ করে ফেললাম, এই যে এরকম ফরম্যাটে। এখন তো ইজিলি করতে পারবো এটা, তাই না। এখন কি বলছিলাম যে এই পাশে এবং এই পাশে সংখ্যাটার গড় বের করতে হবে। তাহলে গড়টা কত দেখি, -5/2 প্লাস 0 ডিভাইডেড বাই কত 2 থাকবে এখানে। তাহলে উপরে -5/2 ডিভাইডেড বাই কত 2, ভাগ করলে আসবে -5/4 আসবে। ঠিক আছে, তাহলে এখন কি করি দেখি, এই -5/4 কি বলছিলাম, -5/4 যে গড়টা আসবে সেটা সব দিক থেকে বিয়োগ করে দেওয়া লাগবে। তাইলে -5/2 মাইনাস -5/4 লেস দেন এক্স মাইনাস -5/4 লেস দেন 0 মাইনাস -5/4, -5/4টা বিয়োগ করে দিলাম। তাহলে এখানে থাকবে -5/2 মাইনাস মাইনাসে প্লাস 5/4 লেস দেন এক্স প্লাস 5/4 লেস দেন এখানে প্লাস 5/4 থাকবে। তাহলে 5/4 থেকে 5/2 বিয়োগ করে দিলে লসাগু আসবে 4, আর এখানে হচ্ছে 2, তো 5 2 10, তাহলে -5/4 থাকবে এখানটাই, -5/4 লেস দেন এক্স প্লাস 5/4, এখানে থাকবে লেস দেন 5/4। এখন তো ইজিলি এটা পরম মান চিহ্নের সাথে প্রকাশ করতে পারি। কেমনে লিখবো, যে এক্স প্লাস 5/4 এটা মডুলাস কার থেকে ছোট হবে, 5/4 এর থেকে। আর এখানে অবশ্যই সাইড নোট দেওয়া লাগবে। সাইড নোটটা কিরকম, যে মাইনাস আলফা থেকে এক্স এর মান আলফা পর্যন্ত হইলে মডুলাস এক্স লেস দেন কি হয়, আলফা হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কি আমার কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এবার আসি হচ্ছে সি নাম্বারটাই। কি বলছে এখানে, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স হয়, তবে সংখ্যা রেখার সাহায্যে ফাংশন অফ এক্স লেস দেন অর ইকুয়াল 0, তো এটাকে কি করো, সমাধান করো। তো খুবই সহজ ম্যাথ, আগের মতো করে ফেলবো। আর সংখ্যা রেখার সাহায্যে, তো তাহলে সংখ্যা রেখা ওই যে কয়েকটা বিন্দুতে ভাগ করে, তো সেখানে শর্ত অনুসারে তো তার মান কিরকম হয় সেটা বের করবো। তাহলে এখানে ফাংশন অফ এক্স এর কি মান দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল কত, এটা 0। তাহলে এখান থেকে এক্সটা কমন না যেতে পারে, দুটো উৎপাদক বানাচ্ছি, দুটা
একমাত্রা বিশিষ্ট উৎপাদক বানাচ্ছি, এক্স মাইনাস কত থাকবে, 1 থাকবে, লেস দেন অর ইকুয়াল কত, 0। তো এখন কি করব, যে একটা আসবে তো এক্স ইকুয়াল 0, আর একটা এক্স মাইনাস 1 ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল কত, 1। তো এই যে এক্স এর দুটা মান, তো এরা এই যে দুইটা মান সেটা সংখ্যা রেখাকে 3টা ভাগে ভাগ করবে না। তো এই দুইটা মান আমি কি করবো, সংখ্যা রেখাতে বসাই ফেলবো। এখানে কি বলবো, যে এক্স ইকুয়াল 0, 1 বিন্দু দুটি সংখ্যা রেখায় বসাই, বিন্দু দুটি সংখ্যা রেখায় বসাই পাই, ঠিক আছে। তাহলে সংখ্যা রেখায় একটা বিন্দু 0, একটা হচ্ছে কত, 1। তাহলে এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ। তো এক্স এর এই 3টা অংশের জন্য, 3টা শর্তের জন্য এই দুইটা উৎপাদকের মান আসলে কেমন হয় সেটা এখন বের করব। যখন এক্স এর মানগুলা, যখন এক্স এর মানগুলা 0 থেকে ছোট হবে, এদিকে আসবে, যখন এক্স এর মানগুলো 0 থেকে ছোট হবে, মানে এই অংশটা নিচ্ছি আমি 0 থেকে একদম ইনফাইনাইট পর্যন্ত, তখন এই যে প্রথম উৎপাদকটা, এক্স যে উৎপাদকটা, সেটা কি থাকবে, লেস দেন 0 না। ঠিক একইভাবে এক্স মাইনাস 1 যেটা, সেটাও কি থাকবে, লেস দেন 0 থাকবে। 0 থেকে ছোট, 0 থেকে ছোট যে কোনো মান বসাইলে এক্স এর মানও 0 থেকে ছোট থাকবে, এক্স মাইনাস 1 এর মানটাও 0 থেকে ছোট থাকবে। এবার আসি মিডিল অংশটায়। আমি যদি 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এক্স এর যে কোনো মান নেই কল্পনা করি, তাহলে এক্স এর যে মানটা সেটা আসলে গ্রেটার দেন 0 থাকবে। 0 থেকে 1 যে কোনো মানে এক্স এ বসাই, মানটা তো 0 থেকে বড় হবে অবভিয়াসলি, তাই না? অবশ্যই তো বড় হবে নাকি। আর 0 থেকে 1 পর্যন্ত যে কোনো মান যদি আমি এই এক্স এর জায়গায় বসাই, তাহলে টোটাল এক্স মাইনাস 1 উৎপাদকের যে মানটা, সেটা কি লেস দেন 0 হবে না? এটা সেই লেস দেন 0ই থাকবে, এটা লেস দেন 0ই থাকবে। 0 থেকে 1 পর্যন্ত যে কোনো সংখ্যা এখানে বসালে এক্স মাইনাস 1 এর যে মানটা সেটা আসলে 0 থেকে ছোটই থাকবে। আর আমি যদি 1 এর থেকে বড় কোনো সংখ্যা বসাই, তাহলে এক্স এর মানটা গ্রেটার দেন 0, এক্স মাইনাস 1 এর মানটা কত, গ্রেটার দেন সেই 0ই থাকবে। তাহলে এবার আসি আমার উত্তরটা আসলে কোনটা হবে। আমার তো শর্ত পাইছি একটা, দুইটা, তিনটা, টোটাল 3টা শর্ত। লেস দেন 0, 0 থেকে 1, 1 গ্রেটার দেন 1, এই 3টা শর্ত পাইছি আমি। এখন হবে আসলে কোন দুইটা বা কোন একটা, কোনটা হবে সত্য উত্তর আমার। তো এখানে আমার বলছে এক্স এবং এক্স মাইনাস 1 গুণ করে তুমি কি আনো, যে 0 থেকে ছোট আনো। দুইটা উৎপাদক গুণ করে 0 থেকে ছোট আনো। তো কথা হচ্ছে এক্স, মানে এটা লাইন দিয়ে আমি 1 নাম্বার দিচ্ছি এখানটায়। তো 1 নং সত্য হবে যখন, 1 নং সত্য হবে যখন, তো দুইটা উৎপাদকের গুণফল লেস দেন 0 আনতে হবে। এটা কখন সত্য হবে, যখন যে কোনো একটা উৎপাদক নেগেটিভ হবে এবং অপর উৎপাদক কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। যখন যে কোনো একটি উৎপাদক কি হবে, নেগেটিভ হবে, একটি উৎপাদক নেগেটিভ হবে আর অপরটি পজিটিভ হবে, অপরটি অপরটি কি হবে, অবশ্যই পজিটিভ হবে। তখনই একমাত্র টোটাল যে মানটা সেটা আসলে আমার লেস দেন সেই 0 থাকবে। তাহলে আমার এখানে একমাত্র আমার বলা এই লাইন অনুসারে একমাত্র সত্য কোনটা, এটা না, যে একজন পজিটিভ একজন নেগেটিভ, একজন পজিটিভ একজন নেগেটিভ। অতএব নির্ণয় সমাধানটা আসলে কি আসবে, 0 থেকে এক্স এর মানটা 1 পর্যন্ত। 0 থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত, 1 পর্যন্ত। কেন হইলো? আচ্ছা, আরেকটা কথা, এখানে তো লেস দেন আর ইকুয়াল বলছে না, তাহলে এই উত্তরে এখানে ইকুয়াল দেওয়া লাগবে, উত্তরে ইকুয়াল দেওয়া লাগবে। আর এমনি ম্যাথ করার সময় ইকুয়াল চিহ্ন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। তো 0 থেকে 1 পর্যন্ত যে কোনো সংখ্যা বসাইলে তখন এক্স এর মানগুলা 0 থেকে বড় থাকতেছে, এক্স মাইনাস 1 এর মানটা 0 থেকে কম থাকতেছে। টোটাল গুণ করলে টোটাল যে মানটা সেটা আসলে সেই নেগেটিভই থাকতেছে। তার মানে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আর এই ম্যাথে যদি এরকম থাকতো, নিচে লিখে যদি এটা এরকম থাকতো, যে প্রশ্নে আর কি, প্রশ্নে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স কি ছিল প্রশ্নটা, মাইনাস এটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0 থাকতো, যদি এরকম হইতো তাহলে এইখানে আসে এই লাইনটা কি হইতো, এক্স ইন্টু এক্স মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল 0 হইতো না। তখন উত্তরটা কি হইতো, তখন অ্যান্সারটা কি হইতো, তো এখানে দুইটা উৎপাদক গুণ করে গ্রেটার দেন ইকুয়াল 0 আনতে হবে। তো 0 থেকে বড় আসবে কখন, পজিটিভ কখন আসবে, যখন দুইটা উৎপাদকই নেগেটিভ হবে এরকম, নয়তো বা দুইটা উৎপাদকই পজিটিভ, তখনই একমাত্র গুণ করে গ্রেটার দেন ইকুয়াল 0 আনা সম্ভব। তখন উত্তর হইতো কি, যে এক্স লেস দেন 0 অথবা এক্স গ্রেটার দেন 1, আর এখানে ইকুয়াল দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে অ্যান্সার আসতো এটা, কিন্তু এখন অ্যান্সার কোনটা, এটা, যেহেতু লেস দেন ইকুয়াল 0 বলছি সেই জন্য।